বৃষ্টি হলে আমাদের গ্রামে কি অবস্থা হয় দেখেন। যাদের তো গরু বাছুর তাদের তো আরো বেশি কষ্ট হয়ে যায়। বৃষ্টি হওয়ার পরে আমরা বাসার দিকে রওনা হচ্ছিলাম, যেহেতু দোকানে গিয়েছিলাম অনেক আগেই। তো এখন ফিরতি পথে আমার দুই মেয়ে ফুল তুলে নিচ্ছিল, আর পরিবেশটা মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। এদিকে ছেলে আমার দোকান থেকে জিনিস ছিল, হাঁড়ি পাতিল ডিশ, এগুলো নিয়ে আসলাম, যেহেতু ওগুলোর মধ্যে সব কিছু তৈরি করে রেডি করে নিয়ে যেতে হয়। আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছিল, মনে হচ্ছে কুয়াশার শীতের সকাল মনে হচ্ছিল। আর এখন দেখেন এখানে বৃষ্টির মধ্যে বাসায় এসেছি, এসে দেখছি একদম চারমুড়ো ভেঙে চুরে পড়ে গিয়েছে আমার রান্নাঘরের চালটা। আর চুলার মধ্যে একদম ভিজে পানি চুপচুপ হয়ে গিয়েছে। ভাবলাম যে আজকে রান্না করে নেব, কিন্তু রান্না করতে তো পারবোই না, একদম ভিজে গিয়েছিল চুলা। আর খড়িগুলোও একদম ভিজে গিয়েছিল। মাশাআল্লাহ কিন্তু রোদ বের হয়েছিল, তো ভাবলাম যে আজকে চুলার পিঠে একটু রান্না করে নিই। কিন্তু রান্না করতে এসে দেখছি ওয়াল্লাহ একদম বৃষ্টিতে ভিজে গিয়েছিল। যেহেতু বাসাতেও ছিলাম না, সবগুলো পলিথিন ছিঁড়ে পড়ে গিয়েছিল। বাসায় থাকলে টান টান করে দিলে হয়তো এতটা ভিজতো না আর কি। তো অনেক রোদ বের হয়েছে, সকালে যেহেতু চলে যাই ঘুম থেকে উঠে, বাসার সমস্ত কাজ পড়ে থাকে। দোকান থেকে আসার পরে অনেকগুলো কাজ করতে হয়, যেহেতু দোকানে কাজ আমার থাকে, বাড়ির মধ্যে আমি রেডি করে যাই, যার কারণে অনেকগুলো বাসনপত্র বের হয়ে থাকে। এগুলো আমি আসার পরে পরিষ্কার করে থাকি একদম। এদিকে আমি পরিষ্কারও করব, এদিকে আমি রান্নাও করে নেব। আর আমি ভাতটা এসে ধুয়ে দিয়েছিলাম, যেহেতু একটা কাছাকাছি বেজে গিয়েছিল। ভাত তুলে দিয়ে এদিকে আমি বাসনগুলো ধুয়ে নেব। আর এদিকে দেখেন আমার ছেলে দাঁড়িয়ে আছে, ভাবছে যে আম্মুর কত কষ্ট হবে, অনেক কাজ। আমি বলছি তোমাকে কিছু করতে হবে না, শুধু তুমি একটু ভিডিওটা আমার করে দাও, তাই এনাফ। এদিকে দেখছি মুরগি দেখেন কোথায় ডিম পেড়েছে একদম। আর আর হচ্ছে মুরগির ডিমগুলো এক একজন এক এক জায়গায় পেয়ে থাকে, খুব মানে কষ্ট হয় এদের ডিম খুঁজে খুঁজে বের করতে হয় আর কি। তো এই ডিমগুলো এখন আমি ধুয়ে নেব। এখন একটা মুরগির ডিম তুলেছিলাম, এখন আরও মুরগির ডিম আছে অন্য অন্য জায়গায়, এগুলো তুলতে হবে। তো আমার 4টা মুরগি মাশাআল্লাহ ডিম দেয়। তো এদিকে আমার মেয়ে ডিম নিয়ে চলে গেল। এদিকে আমি ভাবলাম যে আগে বাসনগুলো ধুয়ে নিই, যেহেতু কলের পিঠে অনেকগুলো বাসন থাকলে আমার মাথার উপর অনেক ব্যথা করে। বাসনটা গোছানো হয়ে গেলে মনে হয় মনের মধ্যে শান্তি লাগে। তো যেহেতু অনেকগুলো বাসন মানে সকালকার থেকে শুরু করে একদম দোকানে কাজকর্ম করার পর্যন্ত এগুলো সব বাসন গোছানো এক জায়গায় জড়ো হয়ে যায়। এদিকে আমার ছোট মেয়ে খেলা করছিল আমার হেজা পোনা নিয়ে, আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর আমার ছেলে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছিল। আর এদিকে আমার কিন্তু রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আমি কিন্তু রান্নাও করি আর হচ্ছে আমার কাজও করি, আর ঘরও গুছাই। আমি সব দিকে কাজ একদম সব দিকেই করি আমি, মানে শুধু যে বাসন ধোবো তা না, আমি রান্নাও তুলে দিয়ে আমি বাসন ধুই, ঘর মুছি, ঘর গোছাই, কাপড় ধোই, মানে সবগুলো কাজ আমি রান্না তুলে দিয়ে করে থাকি আর কি। তো এদিকে আমি বাসন ধুতে ধুতে আমার হচ্ছে ট্যাপে পানি শেষ হয়ে গিয়েছিল মোটরে। তো আমার ছেলেকে বললাম যে বাবু যাও মোটরের পানির সুইচ দিয়ে আসতে। তো আমার ছেলে এখন যাচ্ছে বাইরে, এই পিঠে দাদির হচ্ছে এখানে বারান্দাতে মোটরের সুইচ দেওয়া আছে, মানে লাগানো আছে। তো এখান থেকে মোটরের সুইচ দিল আমার ছেলেটা, এখন পানি নামবে। তো এখন পানি দেখেন টেপে চলে আসছে, এখান থেকে ডাইরেক্ট লাইনে পানি তোলা হয়, এখান থেকে আমরা খাবারের পানি নিয়ে থাকি। আর ওদিকে আমরা গোসল কাপড় ধোয়া ওগুলো কাজ করে থাকি। আর এই ট্যাপ থেকে আমরা খাবারের পানি নিয়ে, এখানে আমার শাশুড়ি কাঁঠাল কেটে রেখেছিল। তো আমার বাসন ধোয়া হয়ে গিয়েছে, অর্ধেকটা আমি তুলে নিয়ে এসে বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কি। আর এদিকে আমার কোনো রান্নাও হচ্ছিল, এক হাতে সবগুলোই করব আজকে। দেখেন আমি কিভাবে এক হাতে রান্নাও করি, কাজও করি এবং ঘরও গোছাই। তো এদিকে আমি আলু ভাতে দিয়েছিলাম, যেহেতু তো কয়েকটা শুকনো মরিচ ভাজাই ছিল, এগুলো একদম নরম হয়ে গিয়েছিল। যেহেতু বৃষ্টির দিন না, তো শুকনো মরিচটা ভাজা মরিচটা কেমন ওদা গিয়েছিল, নরম নরম হয়ে গিয়েছিল, এজন্য এটা আবার হালকা ভেজে নিয়েছিলাম। আর এদিকে আমি পেঁয়াজ আর মরিচ ভাজতে দিয়ে যাচ্ছি আলু ভর্তার জন্য। এদিকে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে কেচে রেখেছিলাম, কারণ পানি কাঁচা করে নেব লুঙ্গিটা এখন। তো লুঙ্গিটা এখন ধুয়ে নিয়ে আমি নেড়ে দিব। ওদিকে কিন্তু আমার পেঁয়াজ পেস্টটা হচ্ছে ভাজা আর কি। আর এদিকে আমি হচ্ছে লুঙ্গিটা এখন নাড়া নাড়া দিয়ে নিব। নাড়া দেওয়ার পরে আমি চলে যাবো আবার রান্নার কাছে, যেহেতু পুড়ে যাবে, যেহেতু পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এদিকে আমি পেঁয়াজগুলো আবার নাড়া দিয়ে নিয়েছিলাম। নাড়া দেওয়ার পরে মুরগিদের খাবার দেওয়া হয়েছিল সকালে আজকে। ওরা খুব চিল্লাচিল্লি করছিল, শব্দ করছিল খাওয়ার জন্য। ভাবলাম ওদের খাবার দিয়ে ওদের থামিয়ে নিয়ে আগে। তো ওদের খাবার দিয়ে নিয়েছিলাম বাচ্চাদের। তারপরে এদিকে আমি হচ্ছে বাসন ধোয়ার পরে আমার গোসলখানা ধুয়ে নিয়েছিলাম। আজকে ব্লগটা একটু বড় হয়েছে, সবাই একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন একটু। আর এদিকে আমি এখন মুরগির ঘরটা বেঁধে দিব, পানি এখানে চলে যাচ্ছিলো, মুরগির ঘরটা এমনি ভিজে কেঁদো কেঁদো হয়ে গেছিলো, খুবই খারাপ অবস্থা। এদিকে আমি আমার রান্নাঘরটা
ওটা রোজ ধুতে হয়, যেহেতু এখানে কাজ করতে হয়, রান্না করতে হয়, রোজ ধুতে হয়। এদিকে আমার পেঁয়াজ দেখছি ভাজা হয়ে গিয়েছে, আমার ছেলে বলল। এদিকে আমি হাতটা ধুয়ে এসে আমি পেঁয়াজ তুলে নিয়েছি। আবার কেউ ভাববেন না যে আমি হাত না ধুয়ে হয়তো রান্নাও করছি, কাজও করছি, ছি কত নোংরা হতো, এটা বলবেন না। আমি এদিকে কিন্তু কাজ করার সময় আমি হাত ধুয়ে নিয়ে আমি ওদিকে কাজ নাড়া দিচ্ছি। আর যেহেতু আমি পানির কাজ করছি, আমার হাত ধুতে পানি খুব সহজে পেয়ে যাচ্ছি। তো এদিকে আমার গোসলখানাটা ধুয়ে নিয়েছিলাম আমি খুব ভালো করে, যেহেতু খুব ময়লা হয়েছিল বাসনপত্র ধোয়ার পরে। এদিকে আমি একটা পাতিলে এক হাঁড়ি পানি তুলে রাখবো, যেহেতু কারেন্ট থাকে না, বৃষ্টির দিন কখন কি হয়, পানির মোটর থাকে না সবসময় আমাদের। এজন্য এক পাতিল পানি রেখে দিই সবসময়ের জন্য, রান্না বান্না কিংবা খাওয়ার জন্য, ওজুর জন্য, বাচ্চারা আছে যেহেতু। তো এদিকে আমি এখন ধোয়া নোয়া হয়ে গিয়েছে, এখন রান্নাঘরটা আমি একটু মুছে নিব। আর দেখেন আমি কিন্তু অনেক সময় নিয়ে কাজগুলো করেছিলাম, আমি এখন অনেকগুলো স্কিপ করে করে অল্প অল্প করে রেখেছি আপনাদের মাঝে আর কি, খুব তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছিলাম। এদিকে আমার ছেলে ক্যামেরা ঘুরে ঘুরে দেখছিল, দেখেন সবগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি গোসল করে নেব। আমার কাজ যেহেতু সবগুলো কমপ্লিট, রান্নাও আমার হয়ে গিয়েছে। এদিকে আমি আগের দিনে যে মাছ 5টা রেখে দিয়েছিলাম ভাজি করে, সেই মাছটা আলু দিয়ে ঝোল করে রান্না করে নিয়েছিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।